মানুষের জীবনে আনন্দ উৎসবের প্রয়োজন, আর সেই উৎসব যখন পারিবারিক হয়ে যায় তখন তো ব্যাপারটাই বদলে যায়। বৃক্ষকেন্দ্রিক রবীন্দ্র পরিষদ পরিবার মূলত যার অনুপ্রেরণাতে তৈরি, তার কিন্তু বাড়ির শুভ অনুষ্ঠান আজ। চলে যাচ্ছেন? আমরাও চলে যাব। পরবর্তী ছবিটি দেখে অমিত দা, তপন দা এবং মলয়বাবু মিলে উত্তমবাবুর বিয়েতে যে এই দুর্গা মূর্তিটি গিফট করলো এমনটা কিন্তু একদমই মনে করবেন না। এই মূর্তিটি উত্তমবাবুর নিজের হাতে বানানো। আর 21শে এপ্রিল আমরা পৌঁছে গিয়েছিলাম ডাক্তার পীযূষ দাসবাবুর বড় ছেলের বিয়েতে। রবীন্দ্র পরিষদ পরিবারের আমরা সবাই মিলে হাজির হয়েছি। আর এমনিতে ওই দিন সকালেই আমাদের পরিবারের আরেকজন সদস্য মনোজ দা, ওনার ছেলের অন্নপ্রাশন ছিল, সেখানে আমাদের দেখা হয় আবার সন্ধেবেলাও। তাই মোটামুটি ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে। এই যে নমিতা দিকে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সেজে এসছে, তার বলার অপেক্ষা রাখে না, বাকিরাও তাই। তবে বিভৎস গরমের মধ্যে সবার মেকআপ ধুয়ে যাচ্ছিল, চোখে পড়লো। আর আমি জাস্ট ভাবছিলাম যে জন্মসূত্রে আমরা গরম এলাকার মানুষ, আর কনে যে তার বাড়ি কিন্তু সিমলা অর্থাৎ হিমাচল প্রদেশের মেয়ে, তো তার কি হচ্ছে এখানে এসে। কনেযাত্রীর সঙ্গে কথা বলে জানলাম যে বাঙালি কালচার তাদের সব কিছুই ভালো লাগছে, তবে এখানে একটু বেশি গরম, সেটাই ওরা অনুভব করছে। রিসেপশনের মধ্যে আমার সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটাকে মনে হয়েছে সেটি হলো পুরো চারদিক জুঁই ফুল দিয়ে সাজানো, আর কাঁচা ফুলের গন্ধ মানে তো বুঝতেই পারছেন। পুরো বিনয় স্মৃতি ফুটবল ময়দান জুড়ে জুঁই ফুলের গন্ধ ম করছে। আসলে বিনয় স্মৃতি ফুটবল ময়দানের একটি অংশে এই আয়োজন করা হয়। শুধুমাত্র আড়ম্বরতা এরকম ব্যাপারটা নয়, হৃদয়তার সঙ্গেই সমস্ত আয়োজন করা হয়েছিল। আর দূরে দেখতে পাচ্ছেন প্রদীপ বাবু, আমাদের উপদেষ্টা যিনি, তিনি কিন্তু তদারকি করছেন। আর আমরা অনেক খুঁজে এয়ার কুলারের সামনে বসেছিলাম, কিন্তু আমাদেরকে সেখানে বসতে দেওয়া হলো না, কারণ যারা পরিবেশন করছেন তাদের কিন্তু দিতে ভীষণ রকম অসুবিধে হবে। তাই আর এই যে সুমন দা, বিশ্বজিৎ দা, ওরা সুযোগ বুঝে কুলারের সামনেই বসেছে, সেই কারণে আমিও যতক্ষণ না খাওয়ার পরিবেশন করা হচ্ছে ততক্ষণ ওই কুলারের সামনে দাঁড়িয়ে নিজেকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করছিলাম। ঠান্ডা রাখার চক্করে আবার জ্বর না বাঁধিয়ে ফেলি। যেমন শুভময়দার ভীষণ জ্বর, সে আজকে আসতে পারেনি, ওকে ভীষণ মিস করছিলাম, সত্যি বলছি।
চণ্ডীপুরের অধিবাসী যারা, তাদেরকে নিশ্চয়ই আর নতুন করে এই মন্দিরগুলোর নাম বলতে হবে না। আর এই যে দেখুন, সাদা ব্যাগের মধ্যে রিটার্ন গিফট হিসেবে চারা গাছ রয়েছে। এই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এত গরমের মধ্যে গাছের প্রয়োজনীয়তা যে কতটা, সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। আর এই দেখুন, কত রকম যে ঢং করছিলাম, করতে তো পারি না, তাও চেষ্টা। ও হ্যাঁ, এত কিছুর মাঝে একটি জিনিস না বললেই নয়, শিল্পীদিকে আমরা ভীষণভাবে মিস করছিলাম। এই যে উর্মি ম্যাম এবং শিল্পীদি, যিনি কিনা শিল্পী কাকিমা হবেন, ওনারা কিন্তু এত বন্ধুত্বপূর্ণভাবে মেশেন এবং এত স্নেহ করেন যে ভুলেই যাই ম্যাডাম, কাকিমা নাকি বান্ধবী। এত গরমের মধ্যে বেশি ঠান্ডা আমি খাইনি গলা ধরে যাওয়ার ভয়ে। আর প্রচুর ধরনের আইটেম ছিল স্টার্টারে, চা কফি থেকে শুরু করে চিকেন টিক্কা কাবাব, চিকেন রেশমি কাবাব, চিকেন হরিয়ালি কাবাব, পনির টিক্কা কাবাব, তারপর ক্রিপসি বেবি কর্ন, দহি বড়া, পান, তারপর মকটেল ছিল, যেগুলো খেতেই পারিনি প্রায় কিছুই। এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে প্রচুর প্রচুর ছবি তোলা যেত আর রিলস বানানো যেত, কিন্তু কি আর করি, ক্যামেরাম্যান তো নেই। বাপ্পা আর সুমনদা যেই কয়টা ছবি তুলে দিয়েছে ওই নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। আর এই যে দেখুন, বুঝতেই পারছেন নিশ্চয়ই, সবুজ পৃথিবীর স্বপ্ন। গাছের সঙ্গে মানুষের বন্ধন যাতে দৃঢ় হয়, সেই কারণে নববধূকে আনার সঙ্গে সঙ্গেই তাকে দিয়ে বৃক্ষ বন্দনা করানো হয়। এভাবেই প্রকৃতির সঙ্গে মিলে মিশে ভালো থাকুক নবদম্পতি।